ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি নিতে আগামী সোমবার কমিশন সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন। ওই দিনই ঘোষণা হতে পারে সংরক্ষিত নারী আসনের তফসিল। বিটিভি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আলামিনের ক্যামেরায় উজ্জ্বল আহমেদের প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর 13 ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়। গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও এপ্রিলেই এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সোমবার কমিশন সভা আহ্বান করেছে ইসি। ওই দিনই ঘোষণা হতে পারে সংরক্ষিত নারী আসনের তফসিল। সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকাও প্রকাশ করার সিদ্ধান্ত সভায় গৃহীত হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী 6 এপ্রিল সকাল 11টায় আমাদের কমিশন সভা অনুষ্ঠিত হবে। কমিশন সভার মধ্যে অন্যতম হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা। তো এখনও কয় তারিখে কি হবে এগুলো আমরা এখনো আলোচনা করে সিদ্ধান্ত নেইনি। তো ইনশাল্লাহ 6 তারিখে কমিশন আলোচনা করে পূর্ণাঙ্গ তফসিলটা চূড়ান্ত হবে। আগামী 9 এপ্রিল বগুড়া 6 নির্বাচনী এলাকার 0 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচন নিয়েও কমিশন সভায় আলোচনা হবে। ওই 2 আসনের নির্বাচনে নিরাপত্তাজনিত শঙ্কা নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সজাগ রয়েছে নির্বাচন কমিশন। যেহেতু মাত্র 2টি আসনের নির্বাচন হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্ডার এরিয়া হিসাবে শেরপুরে আমরা বিজিপি প্রচুর পরিমাণে ডেপ্লয় করব। পুলিশ বাহিনী রয়েছে, আর্মিও থাকবে এবং বগুড়াতেও অনুরূপ তাই। আমরা সর্বোচ্চ সতর্ক এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে এখানে হয় সেই বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট এবং সতর্ক। সংরক্ষিত নারী আসনের নির্বাচন ছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হতে পারে বর্তমান কমিশনের 11তম সভায়। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা।